এরপর প্রশ্ন হলো, বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে কিনা? ভাইরা আমার, বিশ্বকাপ ফুটবল অথবা এই জাতীয় যে সমস্ত আয়োজনগুলো আপনারা টেলিভিশনের পর্দায় কিংবা মোবাইল ইত্যাদিতে দেখেন, প্রথম কথা হলো এই খেলায় যারা অংশগ্রহণ করে তারা যে হাফ প্যান্ট পরে খেলাধুলা করে, এর ফলশ্রুতিতে তাদের রান দেখা যায় কি যায় না? আর জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ সারা বিশ্বের স্কলারদের মত হলো রান এটা মানুষের সতরের অংশ, এই সতর ঢাকা ফরজ, সতর ঢাকা, আর শরীরের যে অংশ ঢাকা ফরজ সে অংশের দিকে তাকানো হারাম, সে অংশের দিকে তাকানো কি? তাহলে এই খেলা দেখতে হলে সে অংশ দেখা লাগে কি লাগে না? লাগে। এক। দ্বিতীয়ত হলো, এই তথাকথিত বিশ্বকাপ খেলা দেখার জন্য আপনি যখন টেলিভিশনে কোনো পর্দার দিকে চোখ রাখেন তখন কি শুধুমাত্র এই খেলাই আসে নাকি খেলার সাথে অখেলা আরো বেশি আসে? আসে কি আসে না? সেখানে অশ্লীল নানান দৃশ্য চোখে পড়ে কি পড়ে না? আপনি কি ওই দৃশ্য আসার সঙ্গে সঙ্গে চোখটাকে সরায় রেখে আবার খেলা আসলে তখন দেখবেন, এরকম কোনো সুযোগ আছে? নাই। প্রতি মুহূর্তে মুহূর্তে হয়। এইভাবে এই খেলা দেখা সম্ভব যে আমি একবারও হারামের দিকে তাকাবো না, আমি নিজেকে বাঁচায় রাখবো, শুধু আমি খেলাটাই দেখবো, এভাবে দেখার কোনো সুযোগ আছে? নাই। তো যেদিকে তাকালে হারাম করতে, হারামে লিপ্ত হতে বাধ্য হয় সেদিকে তাকানো হারাম, সেদিকে তাকানো কি জায়েজ নাই। তৃতীয়ত, এই খেলা দেখতে গেলে মিউজিক শোনা লাগে না লাগে না? শুধু লাগে না, বরং বড় অংশ যুগে বিভিন্ন বড় অংশ জুড়ে অ্যাডভার্টাইজের নামে নানা নামে বিভিন্ন হারাম জিনিস আসে নাকি আসে না? এর পাশাপাশি আজকাল আমাদের দেশে বড় বড় পর্দায় যে খেলা হয়ে থাকে, বিভিন্ন জায়গা মনে মনে খেলা হয়ে থাকে, মিডিয়াগুলো যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে যে উন্মাদনা সৃষ্টি করেছে, এই উন্মাদনা এবং যুবকদের মধ্যে এই যে আসক্তি তৈরি করা হচ্ছে, এর পেছনে নানামুখী জুয়ার বিজনেস আজকাল প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। কোন দল জিতবে এটার উপরে বাজি ধরা হয়। এই বাজি ধরার জন্য নিজের জমানো সমস্ত টাকা, বাবা মা থেকে, স্বামী তার স্ত্রী থেকে, স্ত্রী তার স্বামী থেকে, বিভিন্ন জায়গা থেকে টাকা এনে বাজি ধরে। এই বাজি ধরে মানুষ ফতুর হয়ে যাবে, একটা সময় মানুষ সর্বস্ব হারিয়ে কেউ হয়তো আত্মহত্যার পথ বেছে নিবে। এরকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড হয় কি হয় না? তৃতীয়ত, চতুর্থত, এই খেলাধুলা দেখার নাম করে, এটা তো খেলা না, খেলা হলো মানুষের জীবনের ফোর সাবজেক্ট। ইসলামের দৃষ্টিতে খেলা হলো মানুষের জীবনের ফোর সাবজেক্ট। মানুষ আল্লাহর কাছে যেতে হবে, সেজন্য ভালো কাজ করবে, নামাজ রোজা করবে। মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে হলে, ইবাদত বন্দেগী করতে হলে তার হালাল টাকা পয়সার দরকার, এর জন্য সে উপায় উপার্জন করবে, সে পড়ালেখা করবে, এগুলো মানুষের জীবনের মূল পার্ট। এর পাশাপাশি অবসর সময় একটু চিত্ত বিনোদন, খেলাধুলা, একটু শারীরিক কসরত, মানসিক রিফ্রেশমেন্টেরও দরকার আছে। এই জন্য খেলাধুলাটা হলো ফোর সাবজেক্ট। ভাত এবং তরকারির সাথে সালাদ যেরকম, খেলাটা হলো সেরকম। এখন আজকাল আমাদের অনেকের কাছে খেলাটাই হয়ে গেছে প্রধান সাবজেক্ট, ঠিক না বেঠিক? তার ফেসবুক জুড়ে খেলা ছাড়া আর কিচ্ছু নেই, তার শরীর জুড়ে ওই পছন্দের দলের জার্সি ছাড়া আর কিছু নাই, তার বাসা জুড়ে, তার মাথা জুড়ে পছন্দের দলের পতাকা ছাড়া আর কিছু নাই। গভীর রাত জেগে সে কোনোদিন পড়ালেখাও করে নাই, গভীর রাত জেগে সে কোনোদিন বাবা মার সেবাও করে নাই, গভীর রাত জেগে কোনোদিন সে নামাজের জন্য অপেক্ষাও করে নাই, কিন্তু গভীর রাত সে খেলার জন্য জেগে আছে, ঠিক না বেঠিক? অতএব এটা খেলা নয়, এটা শুধু খেলা নয়, এটা হলো ঈমান হরণের খেলা। এটা হলো মুসলমান যুবকের চেতনাকে ধ্বংস করার খেলা। যার আখিরাত নাই, যে আল্লাহর সামনে দাঁড়াবার প্রতি ঈমান নাই, বিশ্বাস নাই, সে যা খুশি তা করতে পারে, কিন্তু মুসলমান জানে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ভাইরা আমার, ইসলাম এত সুন্দর জীবন বিধান, ইসলামে মানুষকে শারীরিক ব্যায়াম হয়, এ ধরনের খেলাধুলা করতে উৎসাহিত করা হয়েছে। আপনি দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেন, আপনি সতর যাতে উন্মুক্ত না থাকে সেভাবে 3/4 প্যান্ট ইত্যাদি পরে আপনি হাডুডু খেলেন, আপনি নিজে ক্রিকেট খেলেন, সেখানে যেন হারাম কোনো কিছু না থাকে। আপনি যে নিজে ফুটবল খেলছেন, সেখানে যদি আপনার হাঁটু ঢাকা থাকে, সতর উন্মুক্ত না থাকে, সেখানে যদি এক পক্ষ অন্য পক্ষকে কোনো আর্থিক লেনদেন না করেন, কোনো জুয়া ইত্যাদি সেখানে যদি না রাখেন, তাহলে শুধুমাত্র ব্যায়ামের উদ্দেশ্যে, শারীরিক কসরতের উদ্দেশ্যে
এই জাতীয় খেলা যেগুলোতে শারীরিক ব্যায়াম হয় সেগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। খোলা চোখে ডাইরেক্ট যদি সেই খেলা দেখে, এটা দেখতে গিয়ে কোনো চোখের জেনা করা না লাগে। নবীজি বলেছেন জিনাল আইনি আন নজর, চোখের জেনা হলো চোখ দিয়ে পরনারীর প্রতি দৃষ্টিপাত করা, সেখানে অশ্লীল নারীর দৃশ্য এটা যদি দেখা না লাগে, তাহলে কোনো মাঠে কেউ খেলছে সেখানে সতর উন্মুক্ত নাই, আপনি যদি সেই খেলা দেখতে যান তাহলে শর্ত পূরণ করে আপনি দেখতে পারেন। ইসলাম আপনাকে ব্যায়ামের জন্য, শারীরিক রিফ্রেশমেন্টের জন্য খেলাধুলার কথা, চিত্ত বিনোদনের কথা বলেছে। আপনি সেটা না করে কোথাকার কোন দেশের কে খেলছে ভূতের মতো সেদিকে চাইয়া আছে। ওই লোক জিতলেও আপনার লাভ নাই, সে হারলেও আপনার লস নাই। অথচ সে জিতলে আপনি লাফায় উঠতেছেন খুশির চোটে, আর হারলে আপনি চোখের পানি ফেলে দিচ্ছেন, কাঁদতেছেন। আপনার মতো নির্বোধ আর বোকা দুনিয়াতে আর কে আছে বলে? আল্লাহ তাআলা আমাদের যুবকদের বিবেকগুলোকে জাগ্রত করে দিন। আমরা আমাদের সময়ের হেফাজত করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনার বুক ভরা ভালোবাসা দেওয়ার জন্য জায়গা পাচ্ছেন না। কোথাকার কোন দেশের খেলোয়াড়ের জন্য এত ভালোবাসা, সেই খেলোয়াড় আপনার দেশের নামও হয়তো জানে না, তার জন্য আপনার ভালোবাসা, আপনার লজ্জা হয় না? যেটার নাম খেলা, যেটা জীবনের ফোর্থ সাবজেক্ট, সেটাকে আপনি সবচেয়ে গুরুত্ব দিয়া আপনার জীবনে সেটা রেখেছেন। কত যুবক, কত মানুষ পেপার পত্রিকা উঠে আসছে যে তারা তার পছন্দের দলের পতাকা বানানোর জন্য জমি বিক্রি করে, বইয়ের জমানোর টাকা খরচ করে সে এত মাইল লম্বা, এত কিলোমিটার লম্বা পতাকা বানাইছে। অথচ এদেশে বহু মানুষ এখনো আছে যাদের গায়ে শীতের কাপড় নাই। সে দেশে কোথাকার কোন দেশ, যে দেশের সাথে আমার দেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, রাজনৈতিক সম্পর্ক নাই, ধর্মীয় সম্পর্ক নাই, সামাজিক সম্পর্ক নাই, কোনো ধরনের সম্পর্ক নাই, সেই দেশের সাপোর্টের নামে সেই দেশের পতাকা বানায়া কিলোমিটারকে কিলোমিটার পর্যন্ত সেটা ঝুলানো এই দেশে। অথচ গরিব মানুষের গায়ে কাপড় নাই। আপনার নিজের মা বাবার জন্য জীবনে কখনো একটা কাপড় উপহার দেন নাই, ছোট বোনটাকে জীবনে একজোড়া মোজা কিনে দেন নাই। আপনার আশেপাশে বহু গরিব মানুষ আছে, তাদেরকে কোনো কিছু করেন নাই। আপনার নিজের জন্য হয়তো এত টাকা খরচ করেন নাই। আর তথাকথিত সেই আপনার পছন্দের দলের জন্য যে পাগলামি করছেন, এই পাগলামির জন্য, এই অর্থের অপব্যবহারের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। যুবক, ভালোবাসার জায়গা পাচ্ছেন না। আপনি কার সন্তান জানেন? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, আপনি ওমর ফারুকের অনুসারী, আপনি আলী কাররামাল্লাহু ওয়াজহার অনুসারী, আপনি ওসমান গনির অনুসারী, আপনি আবু হুরায়রার অনুসারী, আপনি বড় বড় সিনিয়র সাহাবীদের অনুসারী। আপনি যাদের অনুসারী, সে পূর্বপুরুষরা পৃথিবীকে অনেক কিছু দিয়ে গেছে, আর আপনি তথাকথিত আল্লাহর প্রতি ঈমান নাই, আখিরাতের প্রতি ঈমান নাই, মুসলমানদের প্রতি কোনো সিম্পেথি, ভালোবাসা নেই। যারা সমকামিতাকে বৈধ মনে করে, যারা মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের রক্তকে হালাল মনে করে, যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, তাদের প্রতি ভালোবেসে আপনি রাতকে রাত জেগে আছেন। আপনি ঝগড়াঝাটি করছেন আপনার পছন্দের দল নিয়ে, আপনি ঝগড়ার আর ইস্যু পাচ্ছেন না। ভাইরা আমার, এই উন্মাদনা আমাদের দেশে যেইভাবে দেখা যাচ্ছে, জাতি হিসাবে এটা আমাদের জন্য লজ্জাজনক। যেসব দেশ সরাসরি ফুটবলে এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে, যায় দেখেন ওই দেশের মানুষের মধ্যে এত উন্মাদনা, পাগলামি নাই। আর যদি থাকেও কথার কথা, এই উন্মাদনা আমার দেশের কোনো উন্নতি বয়ে আনবে? দেশের লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি ঘন্টা প্রতিদিন নষ্ট হচ্ছে খেলার নামে। এটা কি দেশের জন্য ভালো না খারাপ? তারপরেও দুঃখজনক ভাবে আমাদের মিডিয়াগুলো এটাকে ইতিবাচক ভাবে দেখায়, মনে হচ্ছে কাজটা খুব ভালো করছে। ভাইরা আমার, এই পাগলামি, এই উন্মাদনা, এটা কখনো আখিরাতে বিশ্বাসী মুসলমানকে সাজে না। তার জীবনের প্রতিটা মুহূর্ত দামি এবং এর হিসেব আল্লাহর কাছে দেওয়া লাগবে। অতএব এই সমস্ত পাগলামি পরিহার করবো তো ইনশাআল্লাহ। ঝেড়ে ফেলে দিয়ে আপনি বাস্তববাদী হন। আপনি নিজেকে খেলার প্রতি খুব বেশি আসক্ত, খেলার খোঁজ খবর রাখেন, সেজন্য অনেক পয়সা কড়ি খরচ করেন, রাত জাগেন, আপনি মনে করেন আপনি ক্রীড়ামোদী। আপনি কিসের ক্রীড়ামোদী? আপনি বসে বসে রাত জেগে খেলা দেখলে আপনার স্বাস্থ্য আরো ধ্বংস হবে।